তো আমাদের কি করতে হবে, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, আর আমাদের ভুললে হবে না, আমাদেরকে স্মরণ রাখার চেষ্টা করতে হবে। আমরা ক্লাসের ধাপ এগোবার জন্য পড়বো না, আমরা কিসের জন্য পড়বো? জানার জন্য পড়বো। আমাকে জানতে হবে। যেরকম আমি আমার মোবাইলটাই দেখাই, আমি মোবাইলটা দেখালাম, দেখতে পাচ্ছ এবার কি আসলো বলো? পাসওয়ার্ড। আমি এখন যদি আমার মোবাইলটা আনলক করতে চাই, এখন তো লক আছে তাই তো, আনলক করতে চাইলে পাসওয়ার্ড লাগবে। আমি যেই পাসওয়ার্ড চাপবো তোমরা অধীর আগ্রহের সঙ্গে আমার দিকে তাকাবে বড় বড় চোখ করে, যে স্যারের পাসওয়ার্ডটা কি আছে জানি। যেই পাসওয়ার্ডটা দেবো তোমাদের কিন্তু সবার মুখস্থ হয়ে যাবে। কেন মুখস্থ হবে বলো তো? কেন মুখস্থ হবে? অধীর আগ্রহের সঙ্গে তোমরা চাইছো, জানতে চাইছো, তোমার ব্রেনের খিদা এটা জেগেছে, স্যারের পাসওয়ার্ডটা আমাকে জানতেই হবে। তো এই যে তোমরা যদি এই লেখাপড়ার খিদাটা তোমাদের মনে গেছে নাও, আর তোমরা জানার চেষ্টা করো, তো অবশ্যই তোমরা শিখতে পারবে, অবশ্যই তোমরা জানতে পারবে, শিখতে পারবে। এটা যদি আনলক করতে তোমাকে এখন আমি প্র্যাকটিক্যালে, ধরো যে মার্কশিটে তোমার যত নাম্বার আসবে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, এগুলোর যত নাম্বার আসবে, তোমার ওই সাবজেক্টগুলোর মধ্যে এটা একটা সাবজেক্ট থাকবে যে মোবাইল ফোন আনলক, তাতে ফুল মার্ক 5। তো আমি যখনই তোমাকে এই পাসওয়ার্ডটা দেখাবো, তুমি অধীর আগ্রহের সঙ্গে দেখে মুখস্থ করলে, আর তোমাকে মোবাইলটা দেবো, তুমি আনলক করতে পারবে তো? তাহলে 5-এ 5 সবাই পেয়ে যাচ্ছ। এখনই 5-এ 5 সবাই পেয়ে যাচ্ছ প্র্যাকটিক্যালি। কেন পাচ্ছ? এই যে অধীর আগ্রহের সঙ্গে চাওয়া বা অধীর আগ্রহের সঙ্গে জানার জন্য। তো এরকম ভাবে তোমরা যদি অধীর আগ্রহের সঙ্গে জানো, পড়ো, বুঝো, শেখার চেষ্টা করো, তাহলে কি হবে? ওই যে 100 মার্কস মানে 100% নাম্বার তুমি পেয়ে যাবে, তাই তো? তো আমরা নম্বর কতটা পাবো? আমার 90% হবে কিনা, 95% হবে কিনা, আমি 80% পাবো কিনা, এরকমটা না ভেবে আমাকে পড়তে হবে, আমাকে জানতে হবে। আর তোমরা তো ভালো করেই বুঝতে পারছো, তোমার বাবা মারা কি করে এখন, যতটাই লেখাপড়া করেছে, যার বাবা মা যতটাই লেখাপড়া করেছে, ওই শিক্ষাটা কাজে লাগছে না লাগে না বলো তো? তোমরাই বলো, লাগছে না লাগে না? লাগছে। তার থেকেও বেশি যদি তোমরা জানার চেষ্টা করো, আর মানে আসলে তোমরা জেনেই নাও অনেক কিছু, তাহলে তোমাদের আবার ভবিষ্যতে কাজে লাগবে কি লাগবে? অবশ্যই কাজে লাগবে। সিনেমা তো সম্ভবত এটা ডায়লগটা ছিল যে সাকসেসের পেছনে দৌড়িও না, মানে সফলতার পেছনে তোমাকে দৌড়তে হবে না, তুমি চেষ্টা করো, সফলতা তোমাকে ধরা দেবে। 3 Idiots, তাই তো, আমির খানের। তো কেন বলা হয়েছে? তুমি সাকসেস করে তাকাবে, আর কিভাবে সাকসেস পাবো তুমি এই কল্পনা করবে, তোমার এই যে সময়টা এটা ব্যয় হয়ে গেল, অপচয় হয়ে গেল, অযথা নষ্ট হয়ে গেল। তুমি এই যে জানো, পড়ো, শেখো, তুমি এই মানে জানতে, পড়তে, শিখতে তোমার কি হবে? সময়টা কাজে লাগবে, সফলতা অটোমেটিক তোমার কাছে চলে আসবে, সফলতা ওটা অটোমেটিক তোমার কাছে ধরা দেবে, তাই না? তো আমাদেরকে কি করতে হবে? জানতে হবে, জানার জন্য পড়তে হবে। আর বারবার আমি এই কথাটাই রিপিট করব যে তুমি জানতে পারলে কি হবে? তোমার নম্বর, তোমার পার্সেন্টেজ, তোমার আইডিয়া অনুসারে পৌঁছে যাবে। যে তুমি আইডিয়া করছো যে আমি 98% পাবো, তুমি ওই রকম মনে চাহিদা খিদা নিয়ে পড়ো, 98% সম্ভব, একদম সম্ভব। আমার এখানে একটা মেসেজ আছে, দেখো, ডিফিকাল্ট ডাজ নট মিন ইম্পসিবল। ডিফিকাল্ট ডাজ নট মিন ইম্পসিবল, এর মানে হচ্ছে যে কোনো কঠিন কাজ অসম্ভব নয়, তাই তো? কোনো কঠিন কাজ অসম্ভব নয়, মানুষ সব পারে। মানুষ আকাশের চাঁদে যাচ্ছে, তাই তো? কয়েকবার ফিরে আসলো চাঁদ থেকে, কি করে পাচ্ছে? এটা তো কোনো মতেই সম্ভব ছিল না, অসম্ভব ব্যাপার, তাই না? মানুষ চাঁদে যেতে পারছে, যেতে পারে, কিন্তু কিভাবে? এই যে চেষ্টা করে, তারা জানার আগ্রহ নিয়ে চেষ্টা করছে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এর মানে হচ্ছে যে তোমাকে অভ্যাসটা কি করবে? তোমাকে একটা পারফেক্ট মানুষ গড়ে তুলবে, সম্পূর্ণরূপে সবল চিন্তাশীল মানুষ তুমি তৈরি হবে। আর শুধু তোমরা এইরকমটা মনে গেছো না যে আমি এখান থেকে লেখাপড়া করে
আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, উকিল হব, হ্যাঁ, জজ হব বা পুলিশ হব, এরকমটা না। তোমাকে আগে শিখতে হবে আমি মানুষ হব। কি হব? মানুষ হব। তুমি যদি মনে এরকম ভাবে গাঁথো, এরকম ভাবে গেঁথে নাও যে আমি ডাক্তার হব, তাহলে কি হবে? তুমি একজন ডাক্তার হলে, ডাক্তারের যেটা পেশা, হ্যাঁ, ডাক্তারের যেটা কাজ, সেটা কাজ করলে তুমি ওখান থেকে কিছু টাকা পয়সা ইনকাম করলে, এটা একটা সেলফিশ টাইপের হলো। একটা একটা মানে এই পেশাটা একটু সেলফিশ টাইপের বলা যেতে পারে, পুরোপুরি সেলফিশ না। আমি এই কারণে বলছি, আবার বুঝতে পারবে। তুমি যদি এরকমটা চাও যে যাই হোক আমার একটা টার্গেট আছে, আমি ডাক্তার হবো, উকিল হবো, ইঞ্জিনিয়ার হবো, একটা টার্গেট আছে, আছে নিজের জায়গায়, আমি এমন কিছু হব, মানে ওটা টার্গেট রেখে দিয়ে তোমাকে এরকম ভাবে আবার মানে নিজেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি এমন কিছু হব যেন মানুষের উপকার করতে পারি, যেন মানুষের উপকার করতে পারি। এইগুলো বই থেকে আমরা কম শিখতে পারি, আমরা দেখে এবং কারো কাছ থেকে জেনে বা শুনে আমরা এই জিনিসগুলো শিখতে পারি। তো এই জিনিসগুলো অনেক শিক্ষক বা শিক্ষিকারা বলেন, আবার অনেকেই বলেন, তাই তো? আমরা অনেক শিক্ষক শিক্ষিকারা মানে শিক্ষিকাদের কাছ থেকে আমরা শুনতে পাই, আবার পাই না। আমাদেরকে কি করতে হবে? যে শিক্ষক শিক্ষিকা যেভাবে বোঝাচ্ছেন আমাদেরকে বুঝতে হবে, এবং যে শিক্ষক বা শিক্ষিকা লেখাপড়ার মাধ্যমে যে মোটিভেট করাচ্ছেন, লেখাপড়ার মাধ্যমে যেটা মোটিভেট করাচ্ছেন, আমাদেরকে সেটা ভালো করে মাথায় গেঁথে নিতে হয়। আর বিশেষ করে পরীক্ষা যখন আমরা অ্যাটেন্ড করছি, পরীক্ষাতে লিখছি, প্রথম প্রশ্ন পেলাম, লেখা শুরু করলাম। আমি প্রথম প্রশ্নটা পারছি বলে লিখছি, এরপরে যদি না পারি তাহলে আমাকে ওটা রেখে দিতে হবে। আর তোমার মানে অ্যান্সার শিটে মানে অর্থাৎ উত্তরের খাতায় তোমাকে ফাঁকা রাখতে হবে না। এবার তারপরে যেটা নম্বরটা পারছো, ধরো যে এক নম্বরের ক, খ, গ, ঘ, উ পর্যন্ত আছে 5টা, তুমি একের ক পারছো, খ পারছো না, এবার গ পারছো, তো তোমায় কি করতে হবে? খ পারছো না, তো খটা থাক, তোমাকে জায়গা খালি রাখতে হবে না, তুমি এক নম্বরের গ নাম্বার দিয়ে তুমি উত্তরটা লিখে দাও। এবার দেখছো যে আমি এবার ঘও পারছি না, ও নম্বরটা পারছি, তাহলে এবার ও নম্বরটা যেটা পারছো সেটা করে নাও। এবার কি করবে? তোমার মনে আসছে পরে নম্বরটা, তুমি আবার খ নম্বর মনে আসলো, তো তুমি একের খ দিয়ে আবার খ নম্বরের আনসারটা লিখতে পারো। একটার জন্য বসে থাকবে না, কোনো মতেই বসে থাকবে না।